ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 144 এবং 145-এর অঙ্কগুলো খুবই সহজ নিয়মে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে পৃষ্ঠা নম্বর 144-এ 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, রাজিয়া একটা ছবির 0.42 অংশ রং করেছে। কিছু পরে তার ভাই 0.12 অংশ রং করেছে। তো এখানে কিন্তু প্রশ্নটা অসম্পূর্ণ আছে। প্রশ্নটা এর মতো হতে পারতো যে তারা মোট কত অংশ রং করেছে। তখন কি করতে হবে, যে ওরা দুজনে মোট রং করেছে বের করতে হবে। তো দেখো রাজিয়া এত অংশ রং করেছে, লিখে দিলাম। তারপরে তার ভাই এত অংশ রং করেছে। এবার যোগ করতে হবে, 2 2 যোগ করে 4, 4 1 যোগ করে 5, দশমিক বসে গেছে, অংশ রং করেছে। তো এই প্রশ্নটি আরও একটু বাড়িয়ে হতে পারে যে কে বেশি রং করেছে বা কে কম রং করেছে। ঠিক আছে, তখন এইভাবে করতে হবে। কিন্তু দেখি কে বেশি রং করেছে। রাজিয়া করেছে 0.42 অংশ সমান 100 ভাগের 42 ভাগ। দেখো কী হবে, তোমাদের বোঝাচ্ছি আমি। দেখো 0.42 সমান, এটাকে আমি সমান ভগ্নাংশে পরিণত করব। উপরে হবে দশমিক উঠিয়ে দিয়ে সংখ্যা, নিচে হবে দশমিক উঠালাম বলে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য, হলো 100 ভাগের 42 ভাগ। আবার দেখো এটা তার ভাই করেছে 0.12 অংশ সমান 100 ভাগের 12 ভাগ। এটা কীভাবে দেখো হচ্ছে যে 0.12 সমান দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে 12, দশমিক উঠালাম বলে দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। দেখো 100 ভাগের 12 ভাগ। তো কী বোঝা গেলো, সমান 100 ভাগের 42 ভাগ। দেখো অবশ্যই দেখো এটা বড়, দেখো 42টা বেশি, 12টা কম। তো ছোটোর দিকে আমাদের এই তীর চিহ্নটা দিতে হয়, সমান 100 ভাগের 12 ভাগ। এটা বড়, এটা ছোট। অতএব কী পাওয়া গেল যে 0.42 বড় আর 0.12 ছোট। বুঝা গেল? এবার দেখো 2 নম্বর অঙ্কটি। এখানে বলা হয়েছে মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে 0.68 অংশ হেঁটে ও 0.28 অংশ রিক্সায় এসেছে। এখানে দেখো প্রশ্নটা অসম্পূর্ণ আছে। প্রশ্নটা সম্পূর্ণ যদি করা থাকতো তো কী হতো, দেখো এখানে থাকতো যে মারিয়া মোট কত অংশ এসেছে। তো দেখো মারিয়া মোট এখানে করে নিতে পারি 0.68, আর দেখো এখানে যে 0.28 যোগ করার পর যেটি হবে সেটি কিন্তু লিখতে হবে। দেখো আমি লিখে নিচ্ছি। এখানে এটা হবে 0.68, 0.68 আমি বসিয়ে দিলাম। আর এখানে হবে 0.28, যোগ করলে হবে 8 8, যোগ করে 16 6, হাতে থাকে 1, আর 6 2 8, হাতে রাখতে 9, এখানে দশমিক। এটা হচ্ছে অংশ। উত্তরটি পেয়ে গেলাম। এটা হবে 0.96 অংশ হেঁটে ও রিক্সা এসেছে। এবার দেখো প্রশ্নটি যদি আরও বাড়িয়ে থাকতো কি হতো, যে মারিয়া কোন পথে বেশি এসেছে বা কোন পথে কম এসেছে। এরকম লেখা থাকতে গেলে তখন করতে হতো তোমাদের মারিয়া সমান 100 ভাগের, দেখো ড্যাশ ভাগ হেঁটে এসেছে। দেখো এখানে 68 হবে, লিখে নেব মানে 6 8, তো লিখে নেব এখানে 6 8 মানে 68 ভাগ হেঁটে এসেছে। কী হবে দেখো, দেখো এইভাবে ধরো আমি এখানে করে নিচ্ছি যে 0.68কে যদি আমি সামান্য ভগ্নাংশে পরিণত করি, দশমিক উঠিয়ে দিলে উপরে হবে 68, নিচেও দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। তো দেখো পেলাম 100 ভাগের 68 ভাগ। আবার যদি করি যে রিক্সা এসেছে, এটা হবে 0.28 সমান দেখো হবে দশমিক উঠে দিলে উপরে হবে 28, নিচে হবে দেখো দশমিক জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। ঠিক আছে, তো পেয়ে গেলাম 100 ভাগের 28 ভাগ। এখানে মারিয়া সমান 100 ভাগের 28 ভাগ রিক্সায় এসেছে। তো কি বোঝা গেল যে বেশি কোনটা, বেশি হচ্ছে এটা 68টা, কম হচ্ছে 28। তো এখানে লিখে নেব আমি যে 0.68
অংশ, আর এখানে লিখব 0.28 অংশ। অতএব মারিয়া, এখানে বলা হয়েছে মারিয়া হেঁটে ড্যাশ অংশ বেঁচেছে। এখানে প্রশ্নটি আরও বাড়িয়ে দিলে হতো যে মারিয়া কোন পথে বেশি এসেছে এবং কতটা বেশি এসেছে। এরকম যদি প্রশ্ন থাকতো তখন তোমাদের বিয়োগ করতে হবে 0.68 থেকে 0.28 বিয়োগ করলে হবে 8 থেকে 8 বাদ দিলে 0, আর 6 থেকে 2 বাদ দিলে 4, পেলাম 0.40। 0.40 বেশি কোনটা? বেশি দেখো যে হেঁটে এসে যেটা বেশি ছিল, তো হেঁটে এসে থেকে আমি রিক্সে এসে যেটা বিয়োগ করে দিলাম, তো পেয়ে গেলাম যে মারিয়া হেঁটে এত অংশ বেশি এসেছে। বুঝতে পারলে? এবার দেখো পৃষ্ঠ নম্বর 145। দেখো এখানে পৃষ্ঠ নম্বর 145-এ বলা হয়েছে সহজে ছোট থেকে বড় লিখি। তো দেখো কীভাবে এই অঙ্কগুলো ছোটো থেকে বড় সাজাতে হবে, আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দেবো, তোমরা বোঝো। দেখো তোমরা ছোটো থেকে বড় কীভাবে সাজাবে তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। 0.5, 0.8। তো দেখো কী করবো, আমি প্রথমে 0.5টা বসিয়ে নেব, সমান এটাকে আমি সমান ভগ্নাংশে পরিণত করব। 0 উঠে দিলে উপরে হবে 5, 0 উঠালাম বলে 0 জন্য 1, 0 পরে একটি সংখ্যা, একটি 0। আবার দেখো এখানে আমি ধরো কমা দিয়ে দিলাম, 0.8টাকে সমান ভগ্নাংশে পরিণত করব। 0 উঠিয়ে দিলে এখানে থাকবে 8, আর 0 উঠালাম বলে 0 জন্য 1, 0 পরে একটি সংখ্যা, একটি 0। তো কী হয়েছে দেখো, এটা হচ্ছে 10 ভাগের 5 ভাগ, এটা হচ্ছে 10 ভাগের 8 ভাগ। দুটোর হর সমান আছে, তো লব দেখে বুঝতে পারছি কোনটা ছোটো কোনটা বড়। ছোটো পাচ্ছি আমরা এটা মানে এটা, আর বড় পাচ্ছি এটা মানে এটা। এখন আমি লিখে নেব অতএব এইভাবে লিখব যে 0.5 ছোটো দিকে আমরা এই চিহ্নটি দিয়ে দেবো, ঠিক আছে, এটা ক্ষুদ্রতম চিহ্ন, আর এদিকে দিয়ে দেবো আমি 0.8। বোঝা গেল? কত সহজে কিন্তু হয়ে গেল। এবার দেখো 2 নম্বর অঙ্কটি। 2 নম্বরে আছে 0.07, 0.09। প্রথমে দেখো 0.07কে সামান্য ভগ্নাংশে পরিণত করব। 0 উঠে দিলে উপরে হবে দেখো শুধু 7, 0 বাম দিকে দাম থাকে না। এবার দেখো নিচে হবে 0 উঠে দিলাম বলে 0 জন্য 1, 0 পরে দুটি সংখ্যা, দুটি 0। এবার দেখো 0.09কে সামান্য ভগ্নাংশে পরিণত করব। 0 উঠে দিলে উপরে হবে 9, বাম দিকে 0 দাম থাকে না। এখন দেখো 0 উঠালাম বলে 0 জন্য 1, 0 পরে দুটি সংখ্যা, দুটি 0। দেখো দুটোরই হওয়া সমান হয়ে গেছে, তো লব দেখে আমরা বুঝতে পারবো কোনটা ছোটো কোনটা বড়। এটা ছোট এটা বড়, অর্থাৎ এটা ছোট এটা বড়। লিখে নেব অতএব 0.07 ছোটো আর বড় হচ্ছে 0.09। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো আমি 3 নম্বর দিয়ে অঙ্ক তুলে নিচ্ছি। 0.25, 0.12, 0.39। এখন দেখো যে 0.25কে সমান ভগ্নাংশে পরিণত করব। 0 উঠে দিলে উপরে হবে 25, নিচে হবে 0 জন্য 1, 0 পরে দুটি সংখ্যা, দুটি 0, কমা। এবার দেখো যে 0.12কে সমান ভগ্নাংশে পরিণত করব। 0 উঠে দিলে উপরে হবে 12, নিচে হবে 0 জন্য 1, 0 পরে দুটি সংখ্যা, দুটি 0, কমা। 0.39কে সমান ভগ্নাংশে পরিণত করব। 0 উঠে দিলে উপরে হবে 39, নিচে হবে 0 জন্য 1, 0 পরে দুটি সংখ্যা, দুটি 0। তো দেখো প্রত্যেকটার হর আমরা সমান পেয়ে যাচ্ছি। এখন দেখেই বুঝতে পারছি কোনটা ছোট কোনটা বড়, কিন্তু প্রশ্নে বলে দেওয়া হয়েছে ছোট থেকে বড় সাজাই। ঠিক আছে, লিখে নেব। তো অতএব সবথেকে ছোটো কোনটা দেখো, লব দেখবো আমরা, 12 সবথেকে ছোটো, মানে লিখব যে 0.12। ঠিক আছে, এখন আমি ছোটো দিকে এই তীর চিহ্নটি অর্থাৎ ক্ষুদ্রতম চিহ্নটি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার সবথেকে ছোটো দেখো, এবার দেখতে পাচ্ছি এটা বাদ দিয়ে যে 25 পাচ্ছে, মানে 0.25। এবার চিহ্নটি দিয়ে দিলাম আমি, এবার এটা 0.39। দেখো এটা সহজে তোমাদের বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। 4 নম্বরে আছে
যে 0.71, 0.33, 0.89। এখন দেখো 0.71 কে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে হবে 71, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য, 0.33কে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে হবে 33, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো 0.89কে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে হবে 89, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এখন দেখো লিখে নেব অতএব দিয়ে। অতএব দেখো প্রত্যেকটা হর সমান পেয়ে গেছি। ছোটো কোনটা? ছোটো এটা, মানে এটা লিখব 0.33, আমি এখানে ক্ষুদ্রতম চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো যে এটা মানে 0.71, তারপরে দেখো এটা সবথেকে বড় 0.89। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর দিয়ে আমি প্রশ্ন তুলে নিচ্ছি। 0.22, 0.38, 0.06। এখন দেখো যে 0.22কে সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে হবে 22, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য, 0.38কে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে হবে 38, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য, 0.06কে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে থাকছে 6, বাম দিকে শূন্য দাম থাকে না, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এখন দেখো প্রত্যেকটা হর সমান, লব দেখে বুঝতে পারবো সবথেকে ছোটো কোনটা। সবথেকে ছোটো এটা, লিখে নেব অতএব ছোটো থেকে বড় লিখতে বলা হয়েছে, তো 0.06, এইদিকে চিহ্ন দিয়ে দেবো আমি। আর এটা ছোটো, তারপরে 0.22, তারপরে হচ্ছে এটা মানে 0.38। বোঝা গেল? এরপরে দেখো 6 নম্বরের অঙ্কটি। দেখো আমি 6 নম্বর দিয়ে প্রশ্ন তুলে নিচ্ছি। এখানে হচ্ছে 0.03, 0.12, 0.51, 0.21। এখন দেখো এখানে 4টি সংখ্যা আছে, তো 0.03কে সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে হবে 3, নিচে হবে দশমিকের জন্য দেখো 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য, এবার দেখো 0.12কে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে হবে 12, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো 0.51 সমান দশমিক উঠিয়ে দিলে উপরে হবে 51, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার 0.21 সমান দশমিক উঠিয়ে দিলে উপরে হবে 21, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এখন দেখো প্রত্যেকটা হর সমান পেয়ে গেছি। এখন আমি লিখে নেব ছোটো থেকে বড়। ছোটো দেখো সবথেকে ছোটো পাচ্ছি এটা, মানে 0.03, চিহ্ন দিয়ে দেবো। এবার এটা ছোট, মানে 0.12, তারপরে হচ্ছে এটা, মানে এটা 0.21, তারপর এটা মানে এটা 0.51। বুঝতে পারলে? দেখো আরও অঙ্ক আছে, তোমাদের বোঝাচ্ছি আমি। এতক্ষণ শিখলাম আমরা ছোট থেকে বড় লিখি। এখন দেখো 0.5 ও 0.05-এর মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট দেখি। 0.5কে দেখো সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয়েছে। দশমিক উঠে দিয়ে উপরে 5 বসেছে, দশমিক পরে দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সঙ্গে একটি শূন্য। এবার দেখো যে এটি আমি তোমাদের পরে বোঝাচ্ছি। এবার 0.05কে এখানে লেখা হয়েছে, সমান দিয়ে এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয়েছে। দশমিক উঠে দিলে উপরে থাকে 0.5, শূন্য দাম থাকে না, শূন্য বসালে হয় না বসালে হয়, 5 থাকে। এখন দেখো যে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এবার দেখো তোমরা খেয়াল করো যে এটা আর এটা, এখানে দেখো হর সমান কিন্তু আমরা পাইনি। হর সমান পাইনি, কী করতে হবে? হর সমান করতে হবে। এখানে হরে একটি শূন্য কম আছে বলে সমান দিয়ে হরে একটা শূন্য বাড়িয়েছি বলে উপরে কিন্তু লবে একটি শূন্য বসাতে হয়েছে। অর্থাৎ সমান 100 ভাগের 50 ভাগ এটা, আর এটা সমান 100 ভাগের 5 ভাগ।
তো কী বোঝা যাচ্ছে যে লব কোনটা, লব 50, এখন লব হচ্ছে 5। তো ছোটো কোনটা, ছোটো হচ্ছে এটা, বড় কোনটা এটা। তো ছোট বড় তোমাকে দেখাতে বলা হয়েছে, তো ছোটা এখানে লেখা হয়েছে। আর দেখো এখানে এটা হচ্ছে বড়টা প্রথমে লেখা হয়েছে, তারপরে বৃহত্তম চিহ্ন দিয়ে এখানে ছোট সংখ্যাটি বসানো হয়েছে। এখন দেখো তোমাদের বোঝাচ্ছি আমি কে ছোট কে বড় লিখি, এটি তোমাদের বোঝাচ্ছি সুন্দরভাবে, তোমরা বোঝো। দেখো 1 নম্বরে আছে 0.6, 0.16। তো দেখো 0.6কে আমি সমান ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠিয়ে দিলে উপরে হবে 6, দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা একটি শূন্য, দশমিক। এখানে দেখো আমরা এটা বসিয়ে করব, নিচে করব কেন দেখো তোমাদের বোঝাচ্ছি। 0.16। এখন দেখো এটাকে আমি সমান ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে হচ্ছে 16, আর দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা দুটি শূন্য। দেখো এখানে হর সমান পাচ্ছি না, হর সমান পেতে গেলে কী করতে হবে, এখানে হরে একটি শূন্য যোগ করতে হবে, তখন কিন্তু আমরা হর সমান পাবো। তো দেখো সমান, হরে যদি আমি একটি শূন্য দিই তো লবে কিন্তু আমাকে একটি শূন্য দিতে হবে। এখন দেখো প্রত্যেকটা হর সমান হয়ে গেছে, তো লব দেখে বুঝতে পারছি কোনটা ছোটো কোনটা বড়। প্রশ্ন বলেছে কে ছোটো কে বড়, অতএব দেখো লিখে নেব ছোটোটা, ছোটো হচ্ছে এটা, ঠিক আছে। তো দশমিক, বা তোমরা কী করতে পারো, যে প্রথমে লিখে নিলে যা আছে প্রশ্নে 0.6। আর এখানে দেখো যে বড় পেয়েছি আমরা এটা, তো বড় দিকে আমরা এরকম বৃহত্তম চিহ্ন দেব, আর ক্ষুদ্রতম ছোটোটা সব থেকে 0.16, ছোটোর দিকে আমি তীর চিহ্নটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম চিহ্ন হবে, মানে ছোটোর দিকে এই তীরের আগাটা কিন্তু হবে, বুঝতে পারলে। এবার দেখো 2 নম্বরে আছে 0.7 ও 0.07। তো দেখো 0.7 সমান, এটাকে আমি সমান ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপর হচ্ছে 7, নিচে হচ্ছে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো 0.07 সমান, এখানে আমি দশমিক উঠিয়ে দেবো, উপরে থাকছে 7, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা দুটি শূন্য। দেখো এখানে হর সমান হয়নি, তো হরে একটি শূন্য লাগবে, শূন্য দিয়ে দিলাম, তো লবে কিন্তু একটি শূন্য আমাকে বসাতে হবে। এখন দেখো হর সমান পেয়ে গেছি, তো লব দেখে বুঝতে পারছি কোনটা ছোটো কোনটা বড়। প্রথমে লিখে নেব 0.7, এখানে ফাঁকা রাখছি, আর দশমিক এখানে 0.7। তো আমরা দেখো ছোটো কোনটা পেলাম, ছোটো পেলাম এটা, তো ছোটো যদি এটা পাই, এটা ছোটো, তো আমরা ছোটোর দিকে এইভাবে চিহ্নটি দিয়ে দেবো, বুঝতে পারলে। এবার দেখো 3 নম্বর অঙ্কটি, দেখো 3 নম্বরে আছে 0.8, 0.28। তো দেখো প্রথমে 0.8কে সমান ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপর হচ্ছে 8, নিচে হচ্ছে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা একটি শূন্য। এবার দেখো 0.28কে আমি সমান ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপরে হচ্ছে 28, দশমিকের জন্য 1, দশমিকের পরে দুটি সংখ্যা দুটি শূন্য। এখন দেখো হর সমান হয়নি বলে এখানে একটি শূন্য আসবে হরে। এবার দেখো এখানে লবে কিন্তু একটা আমাকে শূন্য দিতে হবে, হর সমান পেয়ে গেছি। এখন দেখো লিখে নেব 0.8, এখানে ফাঁকা রাখছি 0.28। তো দেখো বড় কোনটা, বড় হচ্ছে এটা, ছোটো হচ্ছে এটা, তো ছোটোর দিকে আমরা এইভাবে তীর চিহ্নটি দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো 4 নম্বরের অঙ্কটি, 4 নম্বর দিয়ে দিলাম। তো প্রশ্ন তুলে নিচ্ছি 0.1, 0.01। তো দেখো এটাকে আমি এই 0.1কে সমান ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠে দিলে উপর হচ্ছে 1, দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা একটি শূন্য। এবার দেখো 0.01, দশমিক উঠিয়ে এটাকে আমি সমান ভগ্নাংশে পরিণত করব। দশমিক উঠিয়ে দিলে উপর হচ্ছে 1, দশমিকের দেখো এখানে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে দুটি সংখ্যা দুটি শূন্য। দেখো এখানে হর সমান হয়নি, তো এখানে হরে একটি শূন্য আসবে, হরে একটি শূন্য বসালাম, তো লবে কিন্তু একটি শূন্য যাবে। এখন দেখো হর সমান হয়েছে, দেখে বুঝতে পারছি কোনটা ছোটো কোনটা বড়, অতএব দেখো লিখে নেব, অতএব
প্রথমে 0.1টা লিখে নিচ্ছি, 0.1 এখানে ফাঁকা রাখছি, এবার 0.01। তো প্রথমেটি দেখো আমরা কী পাচ্ছি, বড় পাচ্ছি আর পরেরটি ছোটো পাচ্ছি, তো এইভাবে আমি চিহ্ন দিয়ে দেবো। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি দুটি পৃষ্ঠার অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।